লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভূঁইয়ার বিরুদ্ধে এবার জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজার রহমান সবুজ। আজ দুপুরবেলা হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজার রহমান সবুজ। তার দাবি, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভূঁইয়া সহ তার দলবল তার জমি দখলের চেষ্টা করে। চলুন শুনে আসি সংবাদ সম্মেলনে কি বলছে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজার রহমান সবুজ। আমার জ্যাঠাতো ভাই রিপন ভূঁইয়া যেহেতু জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও এক প্রভাবশালী আওয়ামী লীগ রাজনৈতিক পরিবারের সাথে তাদের আত্মীয়তা রয়েছে, সে কারণে আমি আশঙ্কা করছি যে কোনো সময় আমার ভোগদখলকৃত জমি পেশিশক্তি ও প্রশাসনকে ব্যবহার করে জবরদখল করতে পারে এবং আমাকেও আমার পরিবারের সদস্যদের নামে আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। এমতো অবস্থায় আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনার জাতির বিবেক সমাজের নানা অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশের পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠার ভূমিকায় রাখছেন। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার জমি রক্ষায় ন্যায় বিচার প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজার রহমান সবুজ দাবি করে বলেন, বিষয়টি দ্রুত সময়ের মধ্যে হাতীবান্ধা থানা পুলিশ তদন্ত করে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।